বাংলাদেশের দীপু দাসের সঙ্গে যে অমানবিক নৃশংস ঘটনা ঘটেছে, বাংলাদেশের জায়গায় জায়গায় সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই ঘটনা জেনে, সেই ঘটনা দেখে আমাদের ভারতীয়দের মধ্যেকার হিন্দুত্ব জেগে উঠছে, জেগে ওঠা দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো ভারতবর্ষেও, আমাদের এই ভারতবর্ষেও জায়গায় জায়গায় বিভিন্ন রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দুরা নিপীড়িত হচ্ছে, হিন্দুদের উপর নৃশংসতা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, চরম দুঃখের বিষয় হলো সেখানে সরাসরি আমাদের মধ্যেকার হিন্দুত্ব জাগছে না। অন্তত ততক্ষণ জাগছে না, ততক্ষণ পর্যন্ত জাগছে না যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি, আমরা জানতে পারছি যে উক্ত ঘটনায় সাসপেক্ট তালিকায় কোনো অহিন্দু বা অন্য ধর্মের মানুষের নাম রয়েছে। 17ই ডিসেম্বর ঝাড়খণ্ডের বাংলাভাষী যে যুবককে বাংলাদেশি সন্দেহে নৃশংসভাবে নির্মমভাবে পিটিয়ে মারা হলো, পোস্টমর্টম রিপোর্টে যার শরীর থেকে 18টি বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সে কি হিন্দু ছিল না? সে দলিত ছিল, তাই হিন্দুত্ব জাগছে না? নাকি সাসপেক্ট তালিকায় আরএসএস বিজেপির নাম উঠে এসছে, তাই আপনাদের হিন্দুত্ব জাগছে না? এখানে 31 বছর বয়সী এই যুবকের নাম ছিল রামনারায়ণ। এই ডিসেম্বর মাসের 13 তারিখ তিনি ছত্তিশগড় রাজ্য থেকে কেরল রাজ্যে কাজের সন্ধানে যান। 17 তারিখ তার সঙ্গে এই নির্মম ঘটনা ঘটে, যেখানে শুধুমাত্র চুরির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি সন্দেহে জাতিগত গালিগালাজ দিতে দিতে একদল মানুষ নৃশংসভাবে নির্মমভাবে তার শেষ পরিণতি করে। পোস্টমর্টম রিপোর্টে 80টির বেশি, 80+ ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভাবুন কতটা নির্মম, কতটা নির্দয়, কতটা নৃশংস ছিল। উক্ত ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরএসএস বিজেপি কর্মীদের বিরুদ্ধে, যদিও বিজেপি কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছে। এইবার প্রশ্নটা স্বাভাবিক, কেন এখানে আমাদের মধ্যেকার হিন্দুত্ব জাগছে না? বাংলাদেশের হিন্দুরা হিন্দু আর ভারতের হিন্দুরা হিন্দু নয়? এক্ষেত্রে শুধু দলিত? নাকি সাসপেক্ট তালিকায় কোনো অহিন্দু, কোনো অন্য ধর্মের মানুষের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে হিন্দুত্ব জাগছে না? কোনটা আসল কারণ? নির্মম সত্যটা কি জানেন? এখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আসল কথা নয়, আসল কথা হলো রাজনীতি করা। তাই এক জায়গায় হিন্দুত্ব জাগছে, আরেক জায়গায় হিন্দুত্ব জাগছে না। এক জায়গায় তারা নৃশংসতা খুঁজে পাচ্ছে, আরেক জায়গায় নৃশংসতা খুঁজে পাচ্ছে না। যেখানে তারা রাজনীতি করতে পারবে, সেখানেই তারা প্রয়োজন স্বরূপ হিন্দুত্বকে জাগিয়ে তুলবে। বাংলাদেশের দীপু দাস কিংবা ঝাড়খণ্ডের রামনারায়ণ, যে যেখানে নিপীড়িত হবে, যে যেখানে অত্যাচারিত হবে, আমাদের উচিত প্রত্যেকটি অত্যাচারিত মানুষের পাশে, প্রত্যেকটি নিপীড়িত মানুষের পাশে থাকার। হিন্দু হোক বা মুসলমান, লাশের উপর দাঁড়িয়ে যারা রাজনীতি করছে তারা রাজনীতি করুক। সমাজে যারা শুভবুদ্ধি সম্পন্ন, সুশিক্ষিত, সচেতন মানুষ রয়েছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। এই নির্মমতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। আগামী 26শে ডিসেম্বর ঠিক দুপুর 2টোয় কলকাতা প্রেস ক্লাবে আমরা থাকছি। বাংলাদেশে দীপু দাসের প্রতি যে নৃশংসতা ঘটেছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা এক বিরাট প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনাদের সবাইকে আমরা করজোড়ে আহ্বান জানাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে বেড়ে চলা ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষকে একত্রিত হতে হবে এবং তার প্রতিবাদে আপনারা একত্রিত হন, সম্মিলিত হন। এই আহ্বান আপনাদের প্রত্যেকের প্রতি।